সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালের প্রথম অংশের অনুবাদ করে দেখাবো। তো আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আপনারা কিছুটা হলেও ধারণা করতে পারবেন যে কিভাবে একটি ইংলিশ আর্টিকেলকে বাংলায় অনুবাদ করতে হয়। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে অ্যারেস্ট ফরিদপুর গ্যাং রেপ পারপেট্রেটরস। ভেঙে বললে অ্যারেস্ট মানে গ্রেপ্তার করুন ফরিদপুর গ্যাং রেপ মানে হচ্ছে গণধর্ষণ, আর পারপেট্রেটরস মানে হচ্ছে অপরাধীরা। তাহলে ফরিদপুরের গণধর্ষণের অপরাধীদের গ্রেপ্তার করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে দ্য স্টেট মাস্ট এনশিওর উইমেন্স সেফটি ইন পাবলিক প্লেসেস। ভেঙে বললে দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রকে মাস্ট এনশিওর অবশ্যই নিশ্চিত করতে হবে। এনশিওর মানে নিশ্চিত করা। তাহলে দ্য স্টেট মাস্ট এনশিওর রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে উইমেন্স সেফটি অর্থাৎ নারীদের নিরাপত্তাকে। তাহলে রাষ্ট্রকে অবশ্যই নারীদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে ইন পাবলিক প্লেসেস অর্থাৎ জনসাধারণের স্থানগুলোতে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে রাষ্ট্রকে অবশ্যই জনসাধারণের স্থানগুলোতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে উই আর ডিপলি ডিস্টার্বড বাই এ রিসেন্ট রিপোর্ট অন গ্যাং রেপস ইন ফরিদপুর অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট সাচ ইনসিডেন্টস কন্টিনিউ টু অকার আনঅ্যাভয়েডেড। ভেঙে বললে উই আর ডিপলি ডিস্টার্বড শব্দের অর্থ হচ্ছে বিরক্ত। তাহলে উই আর ডিপলি ডিস্টার্বড আমরা গভীরভাবে বিরক্ত বাই এ রিসেন্ট রিপোর্ট একটি সাম্প্রতিক প্রতিবেদনের জন্য। তাহলে একটি সাম্প্রতিক প্রতিবেদনের জন্য আমরা গভীরভাবে বিরক্ত। কিসের উপরে প্রতিবেদন? অন গ্যাং রেপস অর্থাৎ গণধর্ষণের উপরে প্রতিবেদন ইন ফরিদপুর অর্থাৎ ফরিদপুরে। তাহলে ফরিদপুরে গণধর্ষণের উপরে একটি প্রতিবেদনের জন্য আমরা গভীরভাবে বিরক্ত। অ্যান্ড এবং দ্য ফ্যাক্ট অর্থাৎ সত্যটি অর্থাৎ সত্যটি এই যে সাচ ইনসিডেন্টস অর্থাৎ এই ঘটনাগুলো কন্টিনিউ টু অকার অর্থাৎ ঘটে চলেছে আনঅ্যাভয়েডেড অবিরাম। তাহলে এবং এটাই সত্য যে এই ধরনের ঘটনাগুলো অবিরাম ঘটে চলেছে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে ফরিদপুরে গণধর্ষণের উপরে একটি সাম্প্রতিক প্রতিবেদনের জন্য আমরা গভীরভাবে বিরক্ত এবং সত্যটা এই যে এই ধরনের ঘটনাগুলো অবিরাম ঘটে চলেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট ওয়ান ওম্যান ওয়াজ অ্যালিজেডলি গ্যাং রেপড ইন এ মুভিং মাইক্রোবাস ইন দ্য ডিস্ট্রিক্টস পাংশা উপজেলা while another was gang raped in a field in ভাঙ্গা উপজেলা। ভেঙে পড়লে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। কি অনুসারে? দ্য রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন অনুসারে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট প্রতিবেদন অনুসারে ওয়ান ওমেন অর্থাৎ একজন মহিলা ওয়াজ অ্যালিজেডলি শব্দের অর্থ হচ্ছে অভিযোগ অনুযায়ী। তাহলে একজন মহিলা অভিযোগ অনুযায়ী গ্যাং রেপড অর্থাৎ গণধর্ষণের শিকার হয়েছিলেন ইন এ মুভিং মাইক্রোবাস একটি চলন্ত মাইক্রোবাসের মধ্যে ইন দ্য ডিস্ট্রিক্টস পাংশা উপজেলা অর্থাৎ ফরিদপুর জেলার পাংশা উপজেলাতে। তাহলে ফরিদপুর জেলার পাংশা উপজেলাতে একটি চলন্ত মাইক্রোবাসের মধ্যে একজন মহিলা অভিযোগ অনুযায়ী গণধর্ষণের শিকার হয়েছিলেন। এখানে বলছে হোয়াইল মানে যখন, অ্যানাদার মানে অন্যজন, ওয়াজ গ্যাং রেপড অর্থাৎ গণধর্ষণের শিকার হয়েছিলেন যখন অন্যজন গণধর্ষণের শিকার হয়েছিলেন ইন এ ফিল্ড একটি মাঠের মধ্যে ইন ভাঙ্গা উপজেলা অর্থাৎ ভাঙ্গা উপজেলাতে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে প্রতিবেদন অনুসারে একজন মহিলা ফরিদপুর জেলার পাংশা উপজেলাতে একটি চলন্ত মাইক্রোবাসের মধ্যে অভিযোগ অনুযায়ী গণধর্ষণের শিকার হয়েছিলেন যখন অন্যজন ভাঙ্গা উপজেলার একটি মাঠের মধ্যে গণধর্ষণের শিকার হয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে দিস ইনসিডেন্টস ওয়ান্স অ্যাগেইন এক্সপোজ দ্য এক্সট্রিম ইনসিকিউরিটি ফেসড বাই উইমেন ইন পাবলিক স্পেসেস ইন বাংলাদেশ। ভেঙে বললে দিস ইনসিডেন্টস এই ঘটনাগুলো ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আরও একবার, এই ঘটনাগুলো আরও একবার এক্সপোজ মানে উন্মোচন করে। কি উন্মোচন করে? দ্য এক্সট্রিম ইনসিকিউরিটি অর্থাৎ চরম নিরাপত্তাহীনতা। এক্সট্রিম মানে হচ্ছে চরম আর ইনসিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তাহীনতা। তাহলে এই ঘটনাগুলো আরও একবার চরম নিরাপত্তাহীনতাকে উন্মোচন করে। ফেসড বাই অর্থাৎ যেই নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছে উইমেন অর্থাৎ মহিলারা।
তাহলে মহিলারা যে নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন বা মুখোমুখি হচ্ছেন, এই ঘটনাগুলো আরও একবার সেই নিরাপত্তাহীনতাকেই উন্মোচন করে। ইন পাবলিক স্পেসেস অর্থাৎ জনসাধারণের স্থানগুলোতে, ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে এই ঘটনাগুলো আরও একবার বাংলাদেশে জনসাধারণের স্থানগুলোতে নারীরা যে নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন সেই চরম নিরাপত্তাহীনতাকেই আরও একবার উন্মোচন করে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দ্যাট সাচ ক্রাইমস কন্টিনিউ টু অকার উইথ অ্যান অ্যালার্মিং রেগুলারিটি is a grim reflection of how deeply entrenched sexual violence has become in our society. ভেঙে বললে দ্যাট সাচ ক্রাইমস, এই ধরনের অপরাধগুলো, ক্রাইম মানে অপরাধ, তাহলে দ্যাট সাচ ক্রাইমস, এই ধরনের অপরাধগুলো কন্টিনিউ টু অকার অর্থাৎ ঘটে চলেছে উইথ অ্যান অ্যালার্মিং রেগুলারিটি। অ্যালার্মিং মানে হচ্ছে ভয়াবহ, আর রেগুলারিটি মানে হচ্ছে নিয়মিততা, যেটা প্রতিদিনই ঘটে। তাহলে অ্যালার্মিং রেগুলারিটি অর্থাৎ ভয়াবহ নিয়মিততা। তাহলে এই ধরনের অপরাধগুলো ভয়াবহ নিয়মিততার সাথে ঘটে চলেছে। এখানে বলছে ইজ এ গ্রিম রিফ্লেকশন। গ্রিম শব্দের অর্থ হচ্ছে দুঃখজনক, আর রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন। তাহলে ইজ এ গ্রিম রিফ্লেকশন, একটি দুঃখজনক প্রতিফলন কিসের? অফ হাউ ডিপলি ইন্ট্রেন্সড। হাউ মানে কতটা, ডিপলি মানে গভীরভাবে, ইন্ট্রেন্সড অর্থাৎ শিকড় গেড়ে বসেছে। তাহলে কতটা গভীরভাবে শিকড় গেড়ে বসেছে তার দুঃখজনক প্রতিফলন। কী শিকড় গেড়ে বসেছে? সেক্সুয়াল ভায়োলেন্স অর্থাৎ যৌন সহিংসতা। তাহলে যৌন সহিংসতা কতটা গভীরভাবে শিকড় গেড়ে বসেছে তার দুঃখজনক প্রতিফলন। এখানে বলছে হ্যাজ বিকাম, যেটা হয়েছে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। তাহলে দ্যাট থেকে এই সোসাইটি পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে এই অপরাধগুলো ভয়াবহ নিয়মিততার সাথেই ঘটে চলেছে, যা যৌন সহিংসতা কতটা গভীরভাবে শিকড় গেড়েছে তার একটি দুঃখজনক প্রতিফলন, এবং সেটা আমাদের সমাজেই হয়েছে। আশা করি আপনারা অনুবাদটি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। সকলকে ধন্যবাদ।